প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত 7th এসএলএসটি নিয়োগ মামলার বিপক্ষে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ কোর্টের যে কেস তার জরুরি স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। টান উত্তেজনা, অবশ্যই সবটা অন স্ক্রিনে রেখে আপনাদের সামনে আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। মাদ্রাসার নিয়োগ প্রসিডিওর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার শুরু হওয়ার মুখেই আবারও কিন্তু কোর্টের একটি জরুরি স্ট্যাটাস উঠে আসছে। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে গুরুত্বপূর্ণ কেসের স্ট্যাটাসে, এবং সেখান থেকে 7th এসএলএসটি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ মামলা, এবং সেই মামলার ক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও চলে এসছে। দেখুন সরাসরি অন স্ক্রিনে, আগামীকালকের জন্য 6ই জানুয়ারি 6th জানুয়ারি 2025 নিউ মোশন পর্যায়ে এই মামলা কিন্তু রয়েছে। এই মামলা রেগুলার সিঙ্গেল বেঞ্চে এলো, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টে নিউ মোশন পর্যায়ে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আগামীকালকের জন্য রয়েছে শুনানির জন্য। এবং সেই দিক থেকে আমরা চলে যাব ডেইলি কজ লিস্টে আগামীকালকের, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে একেবারে এই গুরুত্বপূর্ণ মামলা আগামীকালকে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের, সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে নিউ মোশন পর্যায়ে একেবারে আইটেম নম্বর 3-এ কিন্তু অবস্থান করছে। বলা যেতে পারে নিউ মোশনের দিক থেকে একেবারেই প্রথমে, এবং সিরিয়াল আইটেম নম্বর অনুযায়ী 3 নম্বরে কিন্তু অবস্থান করছে এই গুরুত্বপূর্ণ মামলা। তো এই মামলার ক্ষেত্রে কি ফলাফল উঠে আসে, শুনানি যদি হয় কি আপডেট উঠে আসে, সেই দিকে কিন্তু আমরা ফোকাস রাখছি। নিয়োগ কেস স্থগিত হয়ে যাবে নাকি হবে না, নাকি প্রসিডিওর মসৃণ থাকবে, নাকি যারা কেস করেছেন তাদের দাবি দাওয়াগুলি শোনা হবে, যাবতীয় বিষয় কিন্তু এখন উৎকণ্ঠার সংশয় রয়েছে। শুনানি না হওয়া পর্যন্ত কিছুই কিন্তু কনফার্মেশন আপডেট বলা যাচ্ছে না। তবে যতটুকু কোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে কেসের স্ট্যাটাস এবং ডেইলি কজ লিস্ট উঠে এলো, তার সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। আগামীকালকের জন্য প্রতীক্ষা থাকবে যে এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে কী স্ট্যাটাস উঠে আসে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো এখন এটুকুই, ধন্যবাদ।